বিপ্লব নৃত্য শেখাতে এসেছো, আমি তোমাকে প্রেম নৃত্য শেখাবো। দরজা খোলো। বুলবুলি, তোকে দুম। দরজাটা খোলো। দরজা খোলো। দরজাটা খোলো। খোলো দরজা। খুলছো না কেন? দরজাটা খোলো। অন্ধতি, মানিনী শরীরটা ভালো নেই, তাই উনি বাড়ি চলে গেছেন। উনি বলেছেন কাল আবার আসবেন। বুলবুলি, আমি তোমাকে আমার রাজ নর্তকী করব। যাও, তোমাদের এই প্রাসাদ থেকে বহিষ্কার করা হলো। তোমাদের জন্য এই ধুলিবাড়ির মাটি কলঙ্কিত হয়েছে। তোমার ছেলের জন্য এই রাজ পরিবারের সম্মানহানি হয়েছে। ওর এই অপরাধ ক্ষমার অযোগ্য। যাও, চলে যাও এখান থেকে। কঠিন শাস্তির জন্য প্রস্তুত হও তোমরা। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বাবা, এরপরেও যদি তুমি এই অপরাধ ক্ষমা করে দাও, তাহলে কিন্তু প্রজাদের কাছে তুমি অপরাধী হয়ে যাবে। মা অরুন্ধতী, আমি ওকে চরম সাজা দিতে পারি, কিন্তু আমি জানি আমি ওকে যে সাজাই দিই না কেন, তার আঘাত গিয়ে পড়বে ইরাবতীর গায়ে। আমি জানি আমার একটা আঘাতে শোধ নিতে ও 10 গুণ আঘাত করবে ইরাবতীর উপর। ও যদি আমার জামাতা না হতো, তাহলে আমার একটা আদেশে ওর শরীর খণ্ড বিখণ্ড হয়ে শিগালের খাদ্য হতো। তোর বোন আমার মাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে। তোর বাবা সাজা দেবে আমাকে, আমার শরীরটা শিয়াল কুকুরকে খাওয়াবে। তার আগে তোকে খাওয়াবে। কি হচ্ছে কি? তুই চলো আমাকে আজকে শেষ করে দেবো। তুই আমায় এটা দে, দে। এত তাড়ার কি আছে? এত তাড়ার কি আছে? আচ্ছা আচ্ছা, আগে আগে তুই রাজ্যের উত্তরাধিকারী হ। তুই রাজ্যের উত্তরাধিকারী না হওয়া পর্যন্ত তোকে বাঁচিয়ে রাখতে হবে। রাজা হ আগে, তারপর ওকে মারতে কতক্ষণ? আমি জানি আমার একটা আঘাতে শোধ নিতে 10 গুণ আঘাত করবে ইরাবতীর উপর। তুই রাজা হবি বলে তো তোর বাবাকে দিয়ে মহারাজার কাছ থেকে কথা আদায় করিয়েছি, তাই তোর সঙ্গে তোর বিয়ে হয়েছে। এখনই ওকে মেরে ফেললে প্রজারা তো আমাদের মেরে ফেলবে। আগে নিজের জীবন সুরক্ষিত কর, তারপর না হয় অন্যকে মারবি। ইরাবতী!
আত্মহত্যা করেছে? তাকে নিয়ে তো আদিত্যের কি আছে? হ্যাঁ, যাও বাইরে ফেলে দিয়েছো লাশটা। এই শয়তান! আমার দিদির হত্যা আর এই রাজ্যের সমস্ত নারীর উপর অত্যাচারে চরম সাজা পাবি তুই। না, তোমরা নয়, ওকে শাস্তি দেবে মেয়েরা, যাদেরও এতদিন ভোগের সামগ্রী বলে মনে করে এসেছে। ওকে এমন ভাবে মারো যাতে ওর দেহের প্রত্যেকটা মেয়ের অপমানের, নির্যাতনের দাগ থাকে। ছেড়ে দাও আমার ছেলেকে, ওকে কেউ মারবে না, কেউ ওর গায়ে হাত দেবে না, ওকে ছেড়ে দাও তোমরা ওকে। এই, ওকেও মারিয়ে ছুঁড়ে ফেলে দাও। না, ছেড়ে দাও, আমার বাচ্চার গায়ে কেউ হাত দেবে না, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও আমার ছেলেকে, ছেড়ে দাও। ওর শরীরটাকে এমন ভাবে ক্ষতবিক্ষত করো যাতে ওর মৃতদেহের দিকে তাকালে চার কুকুরেও ঘৃণার মুখ ফিরিয়ে নেয়। ওই নারী লোলুপ শয়তানটাকে ওর ঘোড়ার সাথে বাঁধো। দেখ এবার মৃত্যু কত যন্ত্রণার হয়। তার তেজ, ন্যায় নীতির প্রতি দায়বদ্ধতা আর মানুষের প্রতি ভালোবাসা দেখে প্রজারা তাকে মা ভবানীর সঙ্গে তুলনা করত। সেদিন থেকে অরুন্ধতী হয়ে উঠল সকলের নয়নের মণি, ঘন মণিমা। আধারে